নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি সজনে শাকের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। আমি যেভাবে আজকে সজনে শাকের রেসিপিটা করছি, এভাবে এই শাকটা করলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা চলুন, প্রথমে আমি শাকগুলো একটু দেখিয়ে দিচ্ছি। সজনে শাক বাজার থেকে নিয়ে আসার পর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা ছড়ানো পাত্রে রেখে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে চেপে এরকমভাবে গুঁড়া করে নিয়েছি। এটা একদম মচমচা হয়ে গেছে। তো এভাবে শুকিয়ে শাক 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যায়। একটা এয়ারটাইট বয়ামে রেখে দিলে 2 থেকে 3 মাস ভালো থাকে। তো আমি এভাবে করে রেখে দিয়েছিলাম, আর সেখান থেকেই আজকের রেসিপিটা শেয়ার করছি। তো বন্ধুরা চলুন রান্নাটা শুরু করা যাক। তো কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। সজনে শাক আমাদের শরীরের জন্য যেমন উপকারী, তেমন খুবই টেস্টি একটি খাবার। বিশেষ করে ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এই শাকটা খুবই উপকারী। তো আপনারা এভাবে করে কিন্তু এই শাকটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো পেঁয়াজটা তেলের সঙ্গে হালকা লাল করে কিছু সময় ধরে ভেজে নেব। এবারে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু শুকিয়ে রাখা সজনের শাকগুলো দিয়ে দেব। শাকটা দেওয়ার সময় কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে শাকগুলো পুড়ে যাবে। আর শাক দেওয়ার পরে খুব বেশি সময় ধরে জাল করারও প্রয়োজন নেই। 1 মিনিট মতো চুলার আঁচ কমিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে। কারণ রোদে শুকানোর কারণে রোদের তাপেই কিন্তু অর্ধেকটা পরিমাণ রান্না হয়ে গেছে। আর চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই শাকটা রেডি হয়ে যাবে। তো শাকটা কিন্তু হয়ে গেছে। আমি এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি তুলে নেব, তুলে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধুদেরকেও বলছি, চাইলে আপনারা আমার চ্যানেলের পাশে থাকতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।